কি হবে নেতা হয়ে জানো বলে ঘর ফুলিয়ে, দড়া টানা গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে। পালাবো না পালাবো না, কিন্তু নেত্রী চলে গেলে আমাদেরও দেখা পাওয়া যাবে না। ঠিক না বেঠে? কি হবে নেতা হয়ে জানো বলে ঘর ফুলিয়ে, রাজপথ গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে। নবীর নামে দুরূদ শরীফ পড়িবে যে তার জন্য যে হারাম হবে জাহান্নামের আগুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আরবের বুকে মক্কা নগরে আমিনার যেথায় ঘর, আল্লাহর করুণা কৌসার হয়ে ঝরছে বারংবার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আপন আপন বলি শিকারে কেউ তো আপন হয় না, আপন আপন বলি শিকারে কেউ তো আপন হয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয়ে না, স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয়ে না। আপন আপন বলো কারে কেউ তো আপন হয় না, আপন আপন বলো কারে কেউ তো আপন হয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রহে না, স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রহে না। চোখ বুঝিয়া ভাবরে মন কে তোর আপন জন, ভালোবাসা পাওয়ার জন্য আছে কি কারণ। চোখ বুঝিয়া ভাবো মানুষ কে তোমার আপন জন, ভালোবাসা পাওয়ার জন্য আছে কি কারণ। চোখের আড়াল হলে দেখিস, চোখের আড়াল হয়ে দেখিস তোর কথা কেউ কয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রহে না, স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রহে না। কার জন্যে তোর ভালোবাসা টাকা ঘরার বাড়ি, মরার পরে কবরেতে রাখবে তাড়াতাড়ি। কার জন্যে এই ভালোবাসা
টাকা ঘরার বাড়ি, মরার পরে কবরেতে রাখবে তাড়াতাড়ি। বিনা লাভে বন্ধুরে কেউ, বিনা লাভে বন্ধুরে কেউ তুলার বোঝাও বই না, স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রহে না, স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রহে না। আপন আপন বলো কারে, কেউ তো আপন হয় না। আপন আপন বলো কারে, কেউ তো আপন হয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রহে না, স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রহে না। এটা যেহেতু ইতিহাস তৈরি করা মাহফিল, বাংলাদেশ 1971-এ স্বাধীন হয়েছে, তারপরে অনেক এর মধ্যে 72 গেছে, 73, 75, 77, 79, 84, 86, 2000, 2024 পর্যন্ত এসেছে। 71 স্মরণীয় হয়ে আছে না নাই? 52 স্মরণীয় হয়ে আছে না নাই? নতুন করে আবার আমরা যারা 24 দেখলাম, এই 24-এ স্মরণীয় হয়ে থাকবে না থাকবে না? সুতরাং 71-এ যারা স্মরণীয় বরণীয় হয়েছিল, 52-তে যারা স্মরণীয় বরণীয় হয়েছিল, 71, এই 71, 52 পরবর্তী সময়ে 24-এ এসে যারা স্মরণীয় বরণীয়, তারাও কিন্তু এই বছরের পর বছর এভাবে চলতে থাকবে। আমরা যেমন বলি 1971-এ আমরা রাজপথে নেমেছিলাম, লড়াই করেছিলাম, সংগ্রাম করেছিলাম, রক্ত দিয়েছিলাম, আর তার বিনিময়ে বাংলাদেশ পেয়েছিলাম, বলি না বলি না? একই ভাবে বলা হবে 2024-এ আমাদের ভাইয়েরা রক্ত দিয়েছিল, জীবন দিয়েছিল, শহীদ আবু সাইদ শহীদ হয়েছিল, শান্ত মুগ্ধ তারা জীবন দিয়েছিল, ইয়ামিন রক্ত ঝরিয়েছিল, বাংলাদেশের হাজার মানুষ শহীদ হয়েছিল, অসংখ্য সহস্র আহত নিহত হয়ে এই বাংলাদেশ একটি সুন্দর সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার জন্য, স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রাখার জন্য 2024-এ বাক স্বাধীনতা ফিরিয়ে এনেছিল। বলা হবে না হবে না? সুতরাং আমরা 24-এ যারা বেঁচে আছি তারা স্মরণীয় বরণীয়, ঠিক কিনা? আজকের মাহফিলটাও তদ্রূপ। আমি কিন্তু উদাহরণ দেওয়ার জন্য বললাম, আবার মনে করেন না রাজনীতির কথা বললাম। আমার রাজনীতি বলার কোনো দরকার নেই, কারণ এই অঞ্চলে না আমি মেম্বারি চেয়ারম্যানিতে দাঁড়াবো, না এমপিতি, আর আমার জীবনে তো এমপি নমিনেশন কেউ দেবেও না। তো মহিলা মেম্বার পদে দাঁড়াইতে চাইলে হয়তো দিতে পারে, দেবে? তাও দেবে না। আপনারা তো হাসলেন, তার মানে দেবে না, তার মানে দেবে না, বোঝা হয়ে গেছে। তো আজকের এই মাহফিলে যারা এসেছেন, আল্লাহ যাদেরকে কবুল করেছেন কিয়ামত পর্যন্ত দোয়া পাবেন। কারণ 52তম মাহফিলে এসে বলবে, আল্লাহ এই মাহফিল যারা শুরু করেছিল আজ পর্যন্ত চলমান, তুমি তাদেরকে আল্লাহ কবরে সওয়াব পৌঁছে দাও, অথবা জান্নাতের বাগান বানাও, অথবা ক্ষমা করে দাও। 20 বছর, 50 বছর, 60 বছর, 100 বছর পরে আমাদের সন্তানেরাও আমাদের জন্য দোয়া করবে না, কিন্তু এই মাহফিলে দোয়া হবে। সুবহানাল্লাহ। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডাখানা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা পুবলিদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? ঠিক না বেঠিক? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা। পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে লেখালেখি কলমবাজির ওই মহরব, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা? কি হবে লেখালেখি কলমবাজির ওই মহরব, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা?
যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে, কি হবে, কি হবে নামাজ রোজা ইমানদারির ভয় করে কোরআনের কর্মীগুলো থাকে যদি কারাগারে? কি হবে নামাজ রোজা ইমানদারির ভয় করে কোরআনের খাদেম যারা তারা যদি থাকে কারাগারে? মসজিদের কোণে বসে জিকির যত করো কষে, মসজিদের কোণে বসে তাসবিহ যত টানো ঠেসে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে। ঠিক না বেঠিক? এভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? চাকরির ভাই করো যদি ছেড়ে দাও ইমামতি, চাকরির ভাই করো যদি ছেড়ে দাও ইমামতি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে নেতা হয়ে জনবলে ঘাড় ফুলিয়ে দড়া টানা গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে? পালাবো না, পালাবো না, কিন্তু নেত্রী চলে গেলে আমাদেরও দেখা পাওয়া যাবে না। ঠিক না বেঠে? কি হবে নেতা হয়ে জনবলে ঘাড় ফুলিয়ে রাজপথ গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে? এর চেয়ে সেজে গুজে ভিলেনের সঠিক পদে, এর চেয়ে সেজে গুজে ভিলেনের সঠিক পদে দিয়ে দাও অভিনয়ে জীবনটাকে, দিয়ে দাও অভিনয়ে জীবনটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পাড়ি? কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পাড়ি? আজরাইল আসবে যবে মাটিতেই পড়ে রবে, আজরাইল আসবে যবে মাটিতেই পড়ে রবে। কোনো কাজে লাগবে না ওই প্রাসাদটাকে, কোনো কাজে লাগবে না ওই প্রাসাদটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে, কি হবে পুরুষ হয়ে জন্ম নিয়ে বাংলাদেশে যদি যাই ক্ষমতাটা ঘুরে ফিরে নারীর হাতে? কি হবে পুরুষ হয়ে জন্ম নিয়ে এই দেশেতে যদি যাই ক্ষমতাটা ঘুরে ফিরে নারীর হাতে? কি বা জবাব দেবে, কিভাবে মুখ দেখাবে, কি বা জবাব দেবে, কিভাবে মুখ দেখাবে আমাদের আগামী সেই প্রজন্মকে, তোমাদের আগামী সেই প্রজন্মকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? ঠিক না বেঠে? কথাগুলো আমার লেখা নয়, মরহুম আইনুদ্দিন আল আজাদ রাহিমাহুল্লাহ আমার উস্তাদ কলরবের প্রতিষ্ঠাতা, তার লেখা। তিনি চলে গিয়েছেন পৃথিবী ছেড়ে আজ 14 বছর হয়ে গেল। 2010 সালে কোন এক মাহফিল থেকে ফেরার পথে অ্যাক্সিডেন্ট অথবা পরিকল্পিতভাবে যেভাবেই হোক পৃথিবী থেকে বিদায় নিয়েছিলেন। তার মানে 2010-এ বিদায় নিয়েছেন। গানটা তারও আগে লেখা। ঠিক না বেঠিক? আগে মানে কি এটা 2000 সালের দিকে লেখা, 2000 সাল কিংবা 1999 সাল, সেই সময়ের গান এখনো গাইলে মনে হয় গতকালকে লিখেছে। ঠিক না বেঠিক? কারণ এখনো সমাজের পরিবর্তন হয় নাই, এখনো শোষণ মুক্ত সমাজ আসে নাই। আমার শোষণ মুক্ত সমাজ গড়ার জন্য প্রথমে আন্দোলন করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তারপরে আন্দোলন করেছেন জিয়াউর রহমান, তারপরে আন্দোলন করেছেন এরশাদ, তারপরে আন্দোলন করেছেন খালেদা জিয়া, তারপরে আন্দোলন করেছেন শেখ হাসিনা, এরপরে আবার খালেদা জিয়া, তারপরে আবার শেখ হাসিনা, তারপরে আবার এর মধ্যে ফখরুদ্দিন মঈনুদ্দিন এসেছিল, এখন নতুন করে ডক্টর ইউনূস এসেছে। এখনো বাংলাদেশ শোষণ মুক্ত হয় নাই। আজকেও পত্রিকার নিউজ আমার এক আল্লাহর ওলি
আমাদের আল্লাহর ওলি দেখেন, দলের নাম না বলে তো উপায় নেই, সাংবাদিকরা বলেছে আমার দোষ না। যুবলীগের এক আল্লাহর ওলি ব্রাহ্মণবাড়িয়ায় একজন নারীকে হত্যার পরে তার লাশটা একটা পরিত্যক্ত ঘরের মধ্যে নিয়ে গর্তের মধ্যে ঢুকায়ে পুড়াইয়ে দিচ্ছিল, ধরা পড়েছে না পড়ে নাই? নারীদেরকে পুড়াইয়ে দিচ্ছে, লাশ মাথাটা পুকুরের মধ্যে ফেলানো, অ্যারেস্ট হয়েছে বিশেষ দলের লোক। ওই দলের লোক বলেই বলছি না, এমন অপরাধ বিএনপি জামাত জাসদ বাসদেও করতে পারে না, পারে না। তবে তুলনামূলক ভাবে আল্লাহর ওলিদের একটু বেশি লোক আছে না নাই? অপরাধ করার মাত্রা বেশি না কম? এই অপরাধ এখনো মুক্ত হয় নাই। যদি জামাতেও থাকে আমরা প্রতিবাদ করব। কথা আগে বুঝে নেবেন, তারপরে লাভ দেবেন। যদি ধর্ষণ করেন, আমার বাড়িতে যদি ধর্ষণকারী ধর্ষণ করে, আমি জামাত করার কারণে জামাতের কোন নেতা যদি ধর্ষণ করে মানব নাকি? আপনি আওয়ামী লীগ করার কারণে কোন যুবলীগ যদি ধর্ষণ করে মেনে নেবেন নাকি? কত করে মেনে নেব? সুতরাং এই বাংলাদেশে যদি কোথাও অন্যায় হয়, অনাচার হয়, পাপাচার হয়, কদাচার হয়, খুন হয়, গুম হয়, হত্যা হয়, তার বিরুদ্ধে প্রতিবাদের দরকার আছে না নাই? আল্লাহর নবী যখন এসেছিলেন, বিশ্ব নবী, সেই সময় মক্কায় কাফেরদের, যারা মক্কায় বসবাস করতেন, তাদের খাওয়ার অভাব ছিল। কতখানি খাওয়ার অভাব ছিল? খাওয়ার অভাব ছিল না। তখন কাফেরদের পড়ার অভাব ছিল না, তখন কাফেরদের অন্য কোনো অভাব ছিল না। কিন্তু ওই সমাজে যেটার অভাব ছিল, সেটা নীতি নৈতিকতার, সেটা আদর্শের, সেটা ব্যবহারের, সেটা চরিত্রের। এই অভাবগুলো ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখলেন সব চলে, কিন্তু এই সমাজে এই সব কিছুর মধ্য দিয়ে যেটা চলে, ওই কাবাটা তাওয়াফ করতেন উলঙ্গ হয়ে। ঠিক না বেঠিক? তারা কাবাও তাওয়াফ করতো, করতো না? করতো না? কথা কয় না। হজ করতো না? করতো না? এ ভাই, আপনারা জানেন না হজ করতো কিনা? আপনারা মনে হয় এই আজকে প্রথম হজ শুনতেছেন। আল্লাহ রাসূল হজের সময় যখন তাবুক গেড়ে দিয়ে কোরআন পড়ছেন, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা তারা তাবুতে যায় আর বলে যে দেখো, ওই তাবুটার কাছে যাবা না, ওই তাবুতে কিন্তু বিশেষ দলের লোক রয়েছে, ওদের আমরা বাংলাদেশে রাখতে চাই না, পাকিস্তানে পাঠাইতে চাই, ওই তাবুর কাছে তোমরা যাবা না, ওর কথা শুনবা না, ও কিন্তু পাগল বলেছে না বলে নাই? আল্লাহ রাসূল যখন দাওয়াত প্রকাশ্যে দিতে পারে না, তখনও তার মানে বোঝা গেল তখন হজ চলতো। কথা কয় না? তখন হজ চলতো। এর আগের ঘটনা হলো সূরা ফিলেই রয়েছে, আল্লাহর নবী জন্মগ্রহণের 50 দিন পূর্বে সূরা ফিলে আল্লাহ সবিস্তারে বর্ণনা করে দিয়েছেন। ছোট্ট সূরায় সব ঘটনা বলে দিয়েছেন। আল্লাহর রাসূল তখনও জন্মগ্রহণ করেন নাই। আব্রাহা এসেছিল ওই কাবা ঘর ভাঙার জন্য, কি বাহিনী নিয়ে? হস্তি বাহিনী নিয়ে কাবা ঘর ভাঙতে আসলেন। অপরাধ কি? কারণ অপরাধটা হলো একটা গির্জা বানিয়েছিল আব্রাহা, সম্রাট আব্রাহা, বাদশা আব্রাহা। গির্জা বানানোর পরে বলল তোমরা এখানে তাওয়াফ করবা, ওইদিকে যাওয়ার দরকার নাই, ওই কাবায় তাওয়াফ করবা না। ওই কাবাবাসী তাওয়াফ তো করলই না, বরং কাবার প্রেমে তারা এত পাগল ছিল, আল্লাহর প্রেমে এত পাগল ছিল যে তারা ওই কাবার মালিককে তো ছাড়ে নাই, বরং বাদশা ওই যে কি আব্রাহা ও যে গির্জাটা বানিয়েছিল সেই গির্জায় ঢুকে পায়খানা করলো। আব্রাহার মিজাজ গেল খারাপ হয়ে, যে মানলি না হাগলি কেন? দেখো কথা কি বোঝা গেছে? মানিসনি ভালো কথা, এখানে পায়খানা করে গেলি কেন? এই অপরাধ, এই রাগ, এই ক্ষোভ থেকে হস্তি বাহিনী নিয়ে আসলো কাবা ঘর ভাঙার জন্য। তার মানে রাসূল জন্মের পূর্বেও ওই কাবা তাওয়াফ করতো না? করতো না? কাবাকে ভালোবাসার মানুষ ছিল না? ছিল না? কথা কয় না? ছিল না? ছিল না? ছিল মানে কি? রাসূলের দাদা, রাসূলের চাচা, রাসূলের আব্বার নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ মানে গোলামটা কার? আল্লাহর গোলাম। সেই আল্লাহর গোলাম নামও রাখা হয়েছিল, সব ছিল, কিন্তু ওই সমাজে শান্তি ছিল না, ওই সমাজে নীতি নৈতিকতা ছিল না। সকাল বেলায় বিবাহ করে বিকাল বেলায় তালাক দিত, ইচ্ছা মতো 5 জন 7 জন 10 জন বিয়ে করত, বউ যাকে মন চায় তাকেই বিয়ে করত। এমনকি নিজের বোনকেও বিয়ে করতে তারা কার্পণ্য বোধ করতো না। তুচ্ছ কারণে মারামারি করত, কাটাকাটি করত, তুচ্ছ কারণে তারা অন্যায় লিপ্ত হয়ে যেত, একজন আর একজনের সাথে অবাধে মেলামেশা করত। এই জাতীয় অপরাধগুলোর কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাঠালেন ওই কাবা তাওয়াফ করার জন্য। যদি পাঠাতেন তাইলে ওই সময়ও কাবা তাওয়াফ করার লোক ছিল না? ছিল না? ছিল মানে কি? কাবার প্রেমে এত পাগল যে গির্জায় যেয়ে গেছে। তাহলে আল্লাহ কাবা তাওয়াফের জন্য রাসূলকে পাঠাইলেন। কথা কি বোঝা গেছে? আপনি হজে যাবেন, আলহাজ হাজী সাহেব সালমান এফ রহমানও হজ করেছে গত রমজানে। পীর সাহেব আমার ফেসবুক স্ট্যাটাস দিয়েছে, কাবার ইমাম যেখানে দাঁড়ায় আমি তোর বরাবর একদম টান টাইনে সোজা এই পাশে দাঁড়াইছে।
আল্লাহর ওলি দাঁড়াইলো কাবা ঘরে যে এত বড় পরহেজগার ইমামের সামনে ইমাম বরাবর দাঁড়াইলো, আবার যে বিপদে পড়েছে আগে দাড়ি দাঁড়ে ঝেড়িয়েছে, ঠিক না বেটে? আগে ঝেড়িস দাড়ি। এবার যদি বলেন এটা রাজনীতির কথা, না, কোন রাজনীতির কথা নয়। আমার কোন জামাতের নেতা ডাক্তার শফিকুর রহমান, আমার ডাক্তার শফিকুর রহমান তো আমিরে জামাত, কিন্তু উনি হলেন আমাদের এক শফিকুর রহমান, আমাদের সেক্রেটারি সাহেব। উনি যদি গতকালকে দাড়ি কামায়, বলেন দেখি জামাত করার কারণে আপনাদের নতুন হাট জামে মসজিদে খুতবা দিবেন কি? খুতবা দিতে দিবেন কে কে? হাত উঁচু করেন। একজনও দেবেন? দেবেন মানে কাটি ফিলবে করে, দাড়ি যখন কাটিছে আরো কিছু কাটবে, ঠিক না বেঠিক? তার মানে আমরা কিন্তু নেতা হিসাবে, দল হিসাবে বললাম না, আমরা কি হিসাবে বললাম? আল্লাহ রাসূলের সুন্নাতের এমন অবমর্যাদা মানা যায় না? মানা যায় না। ও আমার ভাইয়েরা, আমরা কথা বলার সময় কথা অনেকেই শোনে না, আগের থেকে লাভ দিয়ে ওঠে। ওই যে আগের দিন বোঝানোর চেষ্টা করেছিলাম দত্তপাড়ায়, স্যার বলল কবিতা লিখে নিয়ে আসবা, কবিতা দেখবো কে ফার্স্ট হয়। কবিতা লিখে এনেছে ছাত্র, বলছে ঠিক আছে তুমি পড়ে শোনাও। বলছে চোখের জল উঠিয়াছে কপালে, বলছে তুই একেবারে জিরো, তো স্কুলতে বের করে দেওয়ার দরকার কেন? এই চোখের জল কোনোদিন কপালে ওঠে? তোর লেখাপড়া হইলো? এটা কোন ধরনের কবিতা লিখিস? স্যার চোখের জল কি কপালে যায় না? বলছে না। কিভাবে যায়? চোখের জল কিভাবে যায়? তোর কবিতা হয়নি বাদ। বলছে বললাম তো এক লাইন, এর এই শুনেই ফল পড়া শুরু করেছেন। পরের লাইনটা শোনেন কি বলতেছে, পা দুটো বাঁধা ছিল কদমের ডালে। পা যদি উল্টো করে বাঁধা থাকে তাহলে চোখের জল তো কপালেই আসে, ঠিক না বেঠে? স্যার বলছে ঠিক আছে 100-তে 100। বলছে পরের লাইন না শুনে অমনি তো আমার জিরো মেরে দিয়েছিল। কথা কি বোঝা গেছে? এই জন্য কথা শুনতে হবে ভালো করে, খেয়াল করে শুনবেন, তাহলে বুঝতে পারবেন। যদি খেয়াল করে না শোনেন তাহলে অমনি লাফালাফি শুরু করে দেবেন। আমার আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। কথাটা কার? অর্থটা কি? আল্লাহ বললেন ও ঈমানদারেরা শোনো, আল্লাহর ওলিরা, পরহেজগারেরা শোনো, তোমাদের বলি শোনো, এমন কথা তোমরা কেন বলো যা তোমরা কাজে পরিণত করো না। আল্লাহ এর পরের আয়াতে বলছে কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহর কাছে এটা অত্যন্ত অপছন্দের, অত্যন্ত ঘৃণার যে তোমরা মুখে যা বলো কাজে তা পরিণত করো। কথা কয় না? এই যে আয়াত, এই আয়াতের ব্যাখ্যা করতে যে আমি খুঁজে পেলাম, এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো। ঠাকুরগাঁওয়ে বাসা আছে না, জায়গা দেবে। দেখেন এইবার আপনারা বোঝেন কেন বললাম পালাবে না, পালাবে না, চাই না তবু দেখা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। ও আমার ভাইয়েরা, আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ও ঈমানদাররা, আল্লাহর ওলিরা, পীর সাহেবরা শোনো, তোমরা কাজে পরিণত করো না। কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহর কাছে এটা অত্যন্ত অপছন্দের, অতিশয় অপছন্দের, ঘৃণার, ক্রোধের যে তোমরা যা বলো তা কাজে পরিণত করো না। দেখেন আমাদের নেতা বলল পালাবো না, এই কথা অপছন্দের কার? পালাইছে না পালাই নাই? তাইলে কোরআনের সাথে, কোরআনের কথার সাথে মিল আছে না নাই? এটা আল্লাহর অত্যন্ত অপছন্দের। এখন যদি বলেন হুজুর এই কথা বলা যাবে না, তাইলে কোরআন বলেছে আমি বলবো না কেন? তুমি বললে পালাবা না, ঠাকুরগাঁওয়ে যাবো, আমি সেখানে যাই খোঁজ নিয়েছি, যাইনি, আমি নিজে গেছি, সত্যি স্ট্যাটাস দিয়ে আছে, এখানে গেলেন না, আবার বললেন পালাবেন না। এবার দেখেন পরহেজগার 80 রাকাত 90 রাকাত তাহাজ্জুদ না পড়ে আমার স্বামী উসমান হাফিজাহুল্লাহ, উনি তো ঘুমাতে যান না, এই আল্লাহর ওলি, সে বলল খেলা হবে, খেলা হবে, আসো খেলবো। যেই ছাত্ররা খেলার জন্য দাঁড়াইলো সেই তো আল্লাহর ওলি নেই। তাহলে আল্লাহ বলছে কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু
মা লা তাফআলুন। ওগো শামীম ওসমান এমন কথা কেন বলো? এই কথা তো আল্লাহর কাছে অত্যন্ত অপছন্দের, অত্যন্ত ঘৃণার, যে তোমরা মুখে যা বলো কাজে তা করো না। অথচ দেখেন অপর দিকে যারা বলেছে এই মাটি আমাদের সম্পদ, এটা তিতুমিরের মাটি, এটা শাহজালালের পুণ্যভূমি, এই জমিনে রক্ত ঝরেছে, আমার শহীদদের রক্ত লেগে আছে, ৭১ রক্ত দিয়েছি এই জমিনে আল্লাহর ওলিরা ঘুমারো, এই জমিনকে অতন্দ্র প্রহরীর মতো পাহারা দেব। ১ ইঞ্চি মাটি আমার বাংলার মাটি কোনো দাদার হাতে ছেড়ে দেব না। বলেন দেখি ফাঁসির কাস্টে ঝুলাইছে তাও কি পালাইছে কেউ? কত কয় না পালাইছে কেউ? বরং মৃত্যুটাকে বরণ করেছে, হামলা হয়েছে, মামলা হয়েছে, এই দেশ ছাড়ে নাই, মাটি ছাড়ে নাই, এলাকা ছাড়ে নাই, বছরের পর বছর জেল জুলুম নির্যাতন সহ্য করেছে। কোরআনের পাখি দেলোয়ার হুসাইন সাইদি দলমত নির্বিশেষে সবার প্রিয় মানুষ, এই প্রিয় মানুষটা কোরআনের পক্ষে কথা বলেছেন। আওয়ামী লীগেরাও তার ওয়াজ শোনেন, বিএনপি জামাত জাসদ বাসদ হেফাজত সবাই তার ওয়াজ শোনে না। পালিয়েছেন কখনো? পালান্ত নাই, বরং আল্লাহর নবীকে যেমন প্রস্তাব দেওয়া হয়েছিল, বিশ্ব নবীকে বলল, কাফেরেরা বলল দেখো সে কি চায়, এই মক্কায় তো সব আছে, আমরা তার সব দেবো, কি দেবে? আবু তালিবকে ডেকে বলল মুহাম্মদকে থামাও। কি থামাবো, কিভাবে থামাবো? বলল প্রস্তাব নিয়ে যাও ৩টা। কয়টা? ৩টা। ১ নম্বর, যদি সে ক্ষমতা চায় মক্কার প্রেসিডেন্ট বানাবো, যদি সে অর্থ চায় সবচেয়ে ধনী বানাবো, যদি সে নারী চায় তাইলে সবচেয়ে সুন্দরী নারীর সাথে বিয়ে করাবো, আর যদি বলে না ৩টাই লাগবে একসাথে দিয়ে দেব, এর বিনিময়ে কালেমার দাওয়াত দেওয়া ছেড়ে দিতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই জন্যই আমি বসে আছি। কথা কয় কয় ঠিক? আল্লাহর নবী এই জন্যই বসেছিল। নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। এই যে ওয়াজ আমার শ্রোতাকে আমি মাঝে মাঝে পরীক্ষা নিই, যে যারা শ্রোতা এরা দেখি কিরাম ওয়াজ শুনে আবেগ মানে কি, মানে ওয়াজের পরীক্ষায় যে একটু করবো, আপনাদের করবো রাজি? দেখা যাক, জীবনে তো কবে পরীক্ষা দিয়েছেন? 5 4 পড়ি, আমিও অনেক আগে দিয়েছি ছোটবেলায়, তো একটা পরীক্ষা হয়ে যাক, রাজি? আল্লাহ রাব্বুল আলামিন হঠাৎ করে মুনকার নাকিরকে খুঁজে পাচ্ছে না। আরে বাবা কি বিপদ, কত মানুষ মারা গেছে, কবরে যেয়ে সওয়াল করতে হবে, আর সেই সওয়ালের জবাব দেবে মানুষেরা, মান রব্বুকা ওয়া মান দিনুকা ওয়া মান নাবিয়ুকা, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে। কিন্তু মুনকার নাকির তো হারাই গেছে, খুঁজে পাচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা একদল তদন্ত কমিটি বানাইলো, বলল 3 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি, তোমরা তাড়াতাড়ি চলে যাও, খোঁজো, খুঁজে দেখো এক্ষুনি এত লাশ ঢিবে পড়ে গেছে, ও কখন কি হইবে না। ওরে বাবা, এই পৃথিবীতে খুঁজে পাই না। হঠাৎ করে দেখে বাগদাদে আব্দুল কাদের জিলানীর কবরে মুনকার নাকিরের হাত পিছনে নিয়ে পিঠ মোড়া দিয়ে বাইন্ধে রেখেছে। আল্লাহর কাছে যেয়ে বলল, আল্লাহ মুনকার নাকিরের খুঁজে পাবো কি করে? আল্লাহ, ওই যে বাগদাদে দেখলাম তোমার এক বান্দার কবরে পিঠ মোড়া দিয়ে বাইন্ধে ছিঁড়ে দিয়েছে। আল্লাহ বলছে যা ওই বান্দার কাছে জিজ্ঞাসা করো তার দাবিটা কি জন্য বাইন্ধেছে, কি করলি ছাড়বে, তাড়াতাড়ি করে ছেড়ে দিতে বলো। এসে জিজ্ঞেস করছে, আল্লাহর বান্দা তুমি কে? আমি আব্দুল কাদের জিলানী। কেন বেঁধে রেখেছ? এই 2 জন, আমাদের 2 জন মুনকার নাকির ফেরেশতা, সারা দুনিয়ায় কত লাশ দেরি পড়ে গেছে, কখন প্রশ্ন করবে? আল্লাহ বলল ছেড়ে দিতে। কয় না, ছাড়া হবে না। অপরাধ কি তাদের? অপরাধ হলো আমার কবরে ঢুকেছে কিন্তু সালাম দিয়ে প্রবেশ করে নাই, এই জন্য বেঁধে রেখেছি। এখন কি করতে হবে? আল্লাহর কাছে যেয়ে বলো এই অপরাধে বেঁধে রেখেছি। আল্লাহর কাছে যেয়ে ফেরেশতারা বলেছে, আল্লাহ আব্দুল কাদের জিলানী সালাম দেয় না, এই অপরাধে তাদের হাত পিছনে দিয়ে হাত করা, ওই যে হাত মুড়া দিয়ে একেবারে কায়দা করে বেঁধে রেখেছে, ছাড়বে না। বলছে তাও যে প্রস্তাব দাও যে আর কি করলি ছাড়বে, সে কি চায়, তার দাবি কি, দাবি মেনে নিয়ে হবে। তখন আব্দুল কাদের জিলানীর কাছে এসে ফেরেশতারা বলতেছে, ও আব্দুল কাদের জিলানী, আল্লাহ পাঠিয়েছে, কোন দাবি আছে আপনার, সেই দাবি আল্লাহ পূরণ করে দেবে। তখন আব্দুল কাদের জিলানী বলতেছে, দেখো আল্লাহরে যেয়ে বলো, আল্লাহ জানো এই বাগদাদে যত কবরবাসী আছে সব কবরবাসী গুলোকে আল্লাহ চিরজীবনের মতো কবরের আযাব মাফ করে দেয়। এই কথা যখন ফেরেশতারা যেয়ে বলেছে, ওগো আল্লাহ আব্দুল কাদের জিলানী গোটা বাগদাদে যত কবরবাসী আছে সব কবরকে ক্ষমা করে দিতে বলেছে, আর কোনো কবরে আযাব দেয়া যাবে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল কাদের জিলানীকে ডাক দিয়ে বললেন, ওগো আব্দুল কাদের জিলানী শোনো, তুমি আজকে আমারে যে বিপদে ফেলেছো আব্দুল কাদের জিলানী,
আজকে তুমি আমারে ছোট্ট একটা শাস্তি দিয়েছো, একদম নরমালে ছেড়ে দিয়েছো। অথচ তুমি যদি বাগদাদ না বলে, তুমি যদি বলতে মাশরিক থেকে মাগরিব পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে চিরজনমের মতো বিদায় নিয়েছে আর কিয়ামত পর্যন্ত যারা বিদায় নিয়ে চলে যাবে তাদের ক্ষমা করে দাও, আমি আল্লাহ বাধ্য হয়ে গেছিলাম ক্ষমা করার জন্য। তবে তুমি শুধু বাগদাদের মানুষের ক্ষমা চেয়েছো, আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। বলেন সুবহানাল্লাহ।